সাদাটার নাম দিয়েছেন হিরো, কালাটার নাম হলো ভিলেন। ভিলেন নামটা দেওয়ারও একটা উদ্দেশ্য আছে। কালা গরুটা একদিন সিংহে উঠাইয়া আব্বাকে উপরে উঠায় ফেলাই দিছিল, যার একটু দুষ্ট প্রকৃতির বিধায় সে ওটার নাম ভিলেন রেখেছে। আর সাদাটার নাম রাখেনি আমার ছোট ভাই, ও এসে তখন বলতেছে ওটা যখন ভিলেন তখন এটাকে হিরো বানানো হোক, এটা যেহেতু শান্ত প্রকৃতির, সেই সুবাদে এটাকে হিরো হিরো এবং ভিলেন এই দুটোই লালন পালন করেছেন। আমাদের সাদুল্যপুর উপজেলার মধ্যে এত বড় গরু আর কোথাও নেই এবারের মতো, তবে অনেক লোকজনই দেখতে আসছে। আর আব্বাও বলেছেন এবারের ঈদে গরু দুটো উচিত মূল্য হলে বিক্রি করবেন, এটা তার আশা। যে অনেকদিন লালন পালন করলাম আর সম্ভব না, যদি একটি ন্যায্য মূল্য পাই তাহলে গরু দুটো এবারে ঈদে ছেড়ে দেবো। আমরা যে একটা পালবো সেই রকম পজিশন আমাদের সবারই মধ্যে থাকে না, কিন্তু আশা সবারই জাগে। সবাই চায় যে একটা বড় গরু উৎপাদন করি, বা আমাদের গ্রাম প্রতি বা ইউনিয়ন প্রতি থানা প্রতি একটা নাম হবে। নামের জন্য কেউ পালে, কেউ মনে করো যে আশা করেও পালে। সবাই আশা করেই পালে, প্রতিবেশী অমুক একটা পাল দিয়েছে আমি একটা পালি। কিন্তু এই অবস্থায় দেখা যায় যে লাভবান হওয়ার আশায় দেখা যাচ্ছে যে সবাই টিকে থাকতে পারে না। যে বাজার অনুযায়ী যে গোবস্তুর দাম, সেই অনুযায়ী খাদ্যর দামটা 3 গুণ বেশি। প্রতি বছর ঈদে 2-1টা করে গরু বিক্রি করি। হঠাৎ করে কেন এই গরু বাছুর দুটো পার্শ্ববর্তী এলাকায় দেখে আমার পছন্দ হলো। আজ থেকে 3.5 বছর 4 বছর হলো, 4 বছর আগে ফ্রিজিয়ান জাতের এই বাছুরগুলো দেখে শখের বসে নিয়ে এসে গরুগুলো লালন পালন শুরু করলাম। তো তখন থেকে বেশ আদর যত্ন সহকারে এগুলা লালন পালন করে আসতেছি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাচ্চা কাচ্চাদের প্রতি যেমন মায়া মমতা থাকে, এই দুটোর প্রতি তদ্রূপ। সমস্ত দিন এবং রাত আমার অন্য কোনো কাজ নেই, শুধু এই গরুর পেছনেই সার্বক্ষণিক দুটো চোখ। গরু দুটার এই সাদা গরুটা অত্যন্ত ভদ্র, যার কারণে এর নাম দিলাম হিরো। আর ওই কালা গরুটার অত্যন্ত দুষ্ট, মানে আমাকে একদিন ওই সিংহে উঠাইছিল, যার কারণে ওটাই দুষ্ট প্রকৃতির হেতু ওটার নাম দিলাম ভিলেন। তা এখন ঈদের বাজার অনুযায়ী মনে করলাম যে সামনের কোরবানির ঈদে গরু দুটো বিক্রি করব, এই সিদ্ধান্ত। তবে গোখাদ্যের যে দাম, তাতে গরু দুটো আমি যদি 14 লক্ষ টাকা বিক্রি করতে পারি তাহলে আমার হয়তো গরু খরচ যা হচ্ছে খরচ দিয়ে হয়তো কিছুটা লাভবান হতে পারবো। আমাদের ইউনিয়ন নয়, পার্শ্ববর্তী যেমন পীরগঞ্জ উপজেলা, সাদুল্যপুর উপজেলার ভিতরে আমার মনে হয় যে লোক যেভাবে বলে তাতে এই দুটোই শ্রেষ্ঠ গরু। আমাদের গাইবান্ধা জেলার সাদুল্যপুর উপজেলা ধাবেরহাটে আমাদের যে শহীদুল মাস্টার আছে, তার 2টি গরু আছে, একটার নাম হিরো, একটার নাম ভিলেন। সে 2টো গরুর ওজন আনুমানিক 45 মনের মতো হবে। সে শহীদুল মাস্টার, অবসরপ্রাপ্ত শহীদুল মাস্টার, সে তার আমরা বক্তব্য শুনেছি, সে খুব যত্ন সহকারে গরুটা লালন পালন করেছে। প্রতিদিনই তার একটা গরুর পিছনে 800 টাকার মতো খরচ হচ্ছে। তার পরিবারের সবাই, যে তার যে ছেলে অত নাতি আছে, তার সে ওই গরুগুলো বেশি আদর করে বড় করেছে 3 বছর থেকে। আমি আশা করব শহীদুল মাস্টার যদি আমার সাথে যোগাযোগ করবে, আমরা আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আছে, তাকে আমি বলে দিয়েছি তার সাথে যোগাযোগ করে যেন শহীদুল মাস্টার ভালো একটা দাম পায়, সেই দিক দিয়ে যেন আমরা বিবেচনা করতে পারি। এবং বিভিন্ন জায়গায় আমরা অনলাইন প্ল্যাটফর্ম যে আছে আমাদের, সেখানে ছবি তুলে যেমন ফেসবুকে আমরা একটা ফোকাসিং করতে পারি, তাহলে শহীদুল মাস্টার আমি আশা করব ভালো একটা দাম পাবে বলে আমি মনে করি। আর একটু আগামী হওয়া ভালো, কারণ বাইরে করবেন তখন প্র্যাকটিস না থাকলে আরো কি সমৃদ্ধি আগে লাগবে না? না সমস্যা